সে কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রাতে ইভান যখন ছাদে যায় তখন হঠাৎ করে চোখ যায় ছাদে এক পাশে দাঁড়িয়ে থাকা এক রমণীর দিকে। পিছন দিকে ফিরে সে দাঁড়িয়ে আছে, তার সুন্দর রেশমি চুল হালকা বাতাসে উড়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো পুরী দাঁড়িয়ে আছে সেখানে। ইভানের মনে বড্ড ইচ্ছা হয় সেই মানুষরূপী পুরীকে দেখতে। ইভান কাছে যায়, পিছন থেকে তার কাঁধে হাত রাখে। হঠাৎ করে ইনায়ার কাঁধে কেউ হাত রাখার কারণে সে চমকে পিছন ফিরে তাকায়। তবে ইনায়া ছাদের বেশ নিকটে দাঁড়িয়ে থাকে। তবে হঠাৎ করে তার শরীরে টাচ করার ফলে সে একদম পিছনে চলে যায়, যার ফলে সে পড়ে যেতে লাগে। তার আগে এক পুরুষ তার সমস্ত শক্তি দিয়ে তার হাত ধরে ফেলে। ইনায়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে দেখে সামনে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, যাকে এই বাড়িতে আগে দেখে নাই সে। ইনায়া বলে, আপনি কে? ইভান এখনো ইনায়ার হাত ধরে আছে, তবে সে সামনে দাঁড়িয়ে থাকা নারী রূপে মোহে হারিয়ে গেছে। ইভানের বড্ড জানতে ইচ্ছে হচ্ছে এই মেয়ে পুরী না নারী। ইভান বলে, তুমি কে পুরী? পুরী কথাটা শুনে ইনায়া অবাক হয়। এত রাতে কোথা থেকে পুরী আসবে? সে কিছু বলতে যাবে তার আগে ছাদে নাতাশা এসে ডাক দেয় ইনায়াকে। নাতাশা বলে, ইনায়া। ইভান যখন ঘোরের মধ্যে হারিয়ে গেছে তখন নাতাশা ডাক শুনে। তবে হঠাৎ করে ইনায়ার নাম শুনে তার হুঁশ ফিরে। সে সামনের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এই মেয়ে আর কেউ না, ইনায়া। কথাটা মনে করে তার মন থেকে সব মোহ ভালোবাসা চলে যায়। বরং 7 বছর আগে ঘটনা মনে পড়ে ইভানের। ইভানের মনে বিষে পরিণত হয়। সে ইনায়ার দিকে একটা ঘৃণার দৃষ্টি দিয়ে তার হাত ছেড়ে দেয়। ইনায়া এখনো ভালো করে নিজের পায়ে দাঁড়ায় নাই, যার ফলে হঠাৎ করে ইভানের হাত ছেড়ে দেওয়ার কারণে সে পড়ে যায়। ছাদের শেষে তার অবস্থান ছিল, যার জন্য সে তাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে যায়। নাতাশা দৌড়ে এসে ইনায়ার কাছে, তবে তার আগে ইনায়া নিচে পড়ে যায়। নাতাশা তাকিয়ে দেখে নিচে কাঁচ রয়েছে। তার ছাদ বেশ উঁচু, যদি এখান থেকে নিচে পড়ে তাহলে কাচের মধ্যে পড়বে। নাতাশা চিৎকার দিয়ে উঠে বলে, ইনায়া। ইনায়া হঠাৎ করে এমন হওয়া বুঝতে পারে, তবে ছাদ থেকে নিচে পড়ে যায় সে। এত উঁচু ছাদ থেকে নিচে পড়ে যায় সে। মুহূর্তের মধ্যে নিচে কাঁচের টুকরোর মধ্যে গিয়ে পড়ে সে। পুরো মেঝে রক্তে ভেসে যায়। যদিও ইভান এখনো সেখানে দাঁড়িয়ে থাকে। নিচে রক্তাক্ত ইনায়াকে দেখে সে বলে, এই ইনায়া মারা গেলেও আমার কিছু যায় আসে না। এই মেয়ে আজকে সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে গেছে। বাই বাই ইনায়া। ইভান ছাদের নিচে তাকিয়ে দেখে ইনায়ার শরীর রক্তাক্ত হয়ে গেছে। সেটা দেখে ইভানের মনে মায়া হয় না, বরং ছাদ থেকে চলে আসতে যায়। তখন নাতাশা তার হাত ধরে ফেলে। নাতাশা আজ প্রথম তার ভাইয়ের সাথে এমন উচ্চ গলায় রাগ দেখিয়ে বলে, ভাইয়া তুমি কি করলে এটা? ইনায়াকে ধাক্কা কেন দিলে? ও ছাদ থেকে পড়ে গেছে, ওর শরীর থেকে রক্ত পড়ছে, ও মারা যাবে। নাতাশার কথা শুনে ইভানের মনে কোনো পরিবর্তন দেখা যায় না, বরং সে মনে তৃপ্তি নিয়ে তার বোনের উদ্দেশ্য করে বলে, দেখো নাতাশা, তোর ইনায়া আমার কেউ হয় না, তাই ওর শরীর রক্তাক্ত হোক বা ও মরে যাক তাতে আমার কিছু যায় আসে না। ইভান কথাটা বলে দ্রুত পায়ে হেঁটে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। নাতাশা রাগ হচ্ছে নিজের ভাইয়ের উপর, কিন্তু তার এখন রাগ দেখালে হবে না, বরং ইনায়াকে বাঁচাতে হবে। তাই সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। নাতাশা তাড়াতাড়ি করে তার মা বাবাকে ডাক দিতে থাকে আর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। অরুণা বেগম আর মিলন সাহেব নিজেদের রুমে বসে পারিবারিক কথা বলছিল। হঠাৎ